এই কোরআন দরকার ছিল প্রত্যেকটা লোকের মুখস্থ করা, অর্থসহ, আর এটা অনুধাবন করা, এটা জীবনে বাস্তবায়ন করা। কিন্তু তা কি আমরা করেছি? আমরা চেষ্টা করতেছি আমাদের পক্ষ থেকে সবসময়, এবং আমরা যারা আছি সমাজবদ্ধভাবে আমরা যেন অন্তত আল্লাহ যেভাবে বলছে জীবনযাপন করার জন্য সেভাবে যেন জীবনযাপন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, যেন আমরা কবরে যেতে পারি এবং পরকালে যেন আমরা জান্নাত নসিব হয় আমাদের। এই জন্য আমরা আসল সবাই চেষ্টা করি। আমরা এই জাতিটাকে কিভাবে আবার কোরআনমুখী করতে পারি সেই চেষ্টাটা আমরা করি। এই জাতিটাকে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে এই জাতিটাকে কোরআনমুখী করার। আপনারা জানেন সূরা নামলে একটা আয়াত আছে, আল্লাহ তাবারক তাআলার দরবারে স্বয়ং যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি সেখানে দাঁড়িয়ে বলবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার জাতি কোরআনকে একটা পরিত্যাজ্য বিষয় মনে করেছে। আমরা কি কোরআনকে পরিত্যাজ্য করে রাখিনি? আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের জাতীয় নীতি, আমাদের জীবনের সব কিছু, আমাদের শিক্ষা ব্যবস্থা, কোথাও তো আজকে কোরআন নাই। আল্লাহ তাবারক তাআলা তাঁর নবী যাদের বিরুদ্ধে এই নালিশটা করবেন সে লোকগুলো কারা? সেই লোকগুলো আপনি আমি সবাই। কোরআন অর্থ যে পুস্তক বারবার, মহাগ্রন্থ বারবার পড়া হয়, আপনি প্রতিবার পড়বেন। কোরআন নিজের মতো করে বারবার পড়বেন, আপনার ডেস্কের উপরে রেখে দিবেন। কালকে থেকে সকালে এসে চা খেতে খেতে একটা পৃষ্ঠা পড়েন। বাই দ্য নেম অফ আল্লাহ, আপনার জীবন যদি চেঞ্জ না হয় সেটা আল্লাহ কোরআনে বলছেন উনি কখনো কথার বড় খেলাপ করেন না। তো আল্লাহ যেহেতু ইন্নাল্লাহ তুখলিফুল মিয়াদ, যেহেতু আল্লাহ নিজেই বলছেন এটা পরিবর্তন হবে না, আপনারা কোরআনটা পড়বেন। আমাদের অনেকে কোরআন সম্পর্কে একটা ভয় আছে, কিন্তু আল্লাহ বলছে সহজ করে দিয়েছি সূরা কামারে 4 বার। তাহলে ভয়টা কি? আমরা কোরআনের অনুবাদ করতে গিয়ে সাধারণত এত বেশি উচ্চ মার্গের শব্দ ব্যবহার করি, যার ফলে আমরা কোরআনটা পড়তে গিয়ে আরো ভয় পেয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি সহিহ হাদিসে উল্লেখিত যে তোমরা ভয় পেয়ে মানুষকে দূরে সরিয়ে দিও না, আল্লাহর কথাগুলো তোমরা সুন্দরভাবে উপস্থাপন করো, তোমরা সহজভাবে করো। বাট আমরা ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলেছি। আমাদের কোরআন থেকে এইসব জ্ঞান আহরণ করতে হবে এবং নিজেদের জীবনের পথ চলার নির্দেশিকা নিতে হবে। নজর ইবনে হারেস নামে একজন পণ্ডিত ছিলেন, কুরাইশদের মধ্যে খুব বড় পণ্ডিত ছিলেন নজর ইবনে হারেস। যখনই কোরআনের আয়াত নাজিল হতো, সেই কোরআনের আয়াতের মতো তার বিপরীতে, কোরআনের আয়াতের বিপরীতে তিনি কবিতা বানাতেন, গান বানাতেন। তারপর সেই কবিতা, গান নর্তকী নাচিয়ে পরিবেশন করতেন নজর ইবনে হারেস। তো একদিন হযরত হাসান ইবনে সাবিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি বললেন যে রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন এই নজর ইবনে হারিসকে হত্যা করার। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হত্যা করে কখনোই সমাধান হবে না। নজর ইবনে হারেস যে কাজটি করছে, সে কোরআনের বিরুদ্ধে কবিতা বানাচ্ছে, গান তৈরি করছে এবং মানুষকে বিভ্রান্তি করছে। তোমরাও কবিতা বানাও, তোমরাও গান তৈরি করো, তোমরাও কোরআনের পক্ষে জাগরণ তৈরি করবার জন্যে চেষ্টা চালাও। আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তাদের ছেলে মেয়েদেরকে একদম ছোটোবেলায়, অসুবিধা কি? আমাদের তো বাংলাতে পড়ি বা ইংলিশ ভার্সানে পড়ি, বাংলা ভার্সানে পড়ি, যেই ভাষায় পড়ি না কেন সেটা পড়বো, কিন্তু আমরা যদি তাদেরকে অ্যাটলিস্ট আল কোরআনকে হাফেজ করে ফেলতে পারি ছোটোবেলায়, ক্লাস 7-8 এর মধ্যে। সকল কিছুর হেদায়েত, এবং আল্লাহ এটা শুধু মুসলমানদের জন্য তৈরি করেনি, সকল মানুষের জন্য তৈরি করেছে। এখানে আল কোরআন হেদায়েত নির্ধারণ করা আছে, কীভাবে হেদায়েত হবে। এটা বাংলা ভাষায় আছে অর্থ, সেহেতু এটা পড়ে আমরা নিজেদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসব এবং পড়ার চেষ্টা করব। প্রত্যেক দিন সকালবেলা যদি আমরা 2টি করে আয়াত পড়ি, খুব বেশি পড়ার দরকার নেই, 2টি করে যদি আয়াত পড়ি, এতে আলহামদুলিল্লাহ আমরা অনেকটুকু এগিয়ে যেতে পারবো। চলার সঠিক রাস্তা খুঁজে পাই। এই যে বিশাল একটা দাওয়াতি কাজে আমরা অ্যাটেন্ড করেছি,